ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক ঘোড়া ক্রয় করার জন্য বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখে শুনে ভালো করে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। ঘোড়াটি কেনার পরে এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে আসার পর ওমরে ফারুক ঘোড়াটির দিকে তাকায়া দেখে ঘোড়াটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, এখনো সময় আছে, আমি ঘোড়াটা যার কাছ থেকে কিনলাম, যার কাছ থেকে ক্রয় করলাম, বিক্রেতার কাছে আমি চলে যাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘোড়াটি নিয়ে বিক্রেতার কাছে চলে গেলেন। এইবার ওমরে ফারুক ডাক দিয়া বলে, আপনার ঘোড়া আপনি নিয়ে যান, আমার টাকা আপনি আমাকে ফেরত দিয়া দেন। বলে, কেন ফেরত নেব? বলে, আপনার ঘোড়া আপনি তো ভালোই দিছেন, আমি তো ভালো দেখে নিয়ে গেলাম, কিন্তু রাস্তার মধ্যে যাওয়ার পর আমি দেখতে পাইলাম যে ঘোড়াটা খুঁড়িয়ে 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 হাঁটতে লাগলো। এখন দেখতেছি আপনার ঘোড়া অসুস্থ, আপনার ঘোড়া আপনি নিয়ে যান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর এইবার ঘোড়া যেই ব্যক্তি বিক্রি করলেন সেই ব্যক্তি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি আমার কাছ থেকে সুন্দর ঘোড়া নিলেন, ভালো ঘোড়া নিলেন, এখন আপনি ঘোড়াটাকে অসুস্থ করে আমার কাছে আনলেই তো আমি আপনার ঘোড়া ফেরত নেব না। ওমরে ফারুক ডাক দিয়া বলে, তাহলে আপনার আর আমার মধ্যে একজন বিচারককে হাজির করেন। এইবার বিক্রেতা বিচারক হাজির করলেন। বিচারক হিসাবে কাজী সুরাইকে হাজির করলেন। কাজী সুরাই তিনি ন্যায় বিচার করেন। ওমরে ফারুক ডাক দিয়া বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার কি মন্তব্য বলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আমি এই লোক থেকে এই ঘোড়াটা ক্রয় করলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথের মধ্যে আমি দেখতে পাইলাম যে ঘোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, এই ঘোড়াটা অসুস্থ, আমার কাছে তিনি অসুস্থ ঘোড়া বিক্রি করে আমার কাছ থেকে টাকা নিলেন। এইবার এই যে কাজী সুরাই ডাক দিয়া বলে, হে আমিরুল মুমিনিন, আপনি এই অসুস্থ ঘোড়াটা নিয়ে সন্তুষ্ট থাকেন, না হয় আপনি তার কাছ থেকে যেইভাবে ঘোড়াটা নিছেন ঠিক ওইভাবে ঘোড়াটা আপনি তাকে ফেরত দেন। এই কথা শুনিয়া আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হে কাজী সুরাই, তোমার বিচার দেখে আমি খুশি হয়ে গেলাম, এটাই তো ইসলামের বিচার। হ্যাঁ কাজী সুরাই, চলো চলো, তুমি কুফার প্রধান বিচারক হিসাবে তোমাকে আমি নিয়োগ দিব। এইবার কাজী সুরাইর এই বিচার শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সুরাইকে ওই যে কুফায় প্রধান বিচারক হিসাবে কাজী সুরাইকে দিয়া দিলেন। আরেকদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সুরাই একটা আদালতে তিনি বসে আছেন। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে গেলেন। বাজারে গিয়ে দেখে একজন খ্রিস্টান একটা বর্ম বিক্রি করতেছে, লোহার বর্ম। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে খ্রিস্টান ভাই, এই বর্মটি আমার। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন বর্মটি আমার, খ্রিস্টান লোক ডাক দিয়া বলে, এই বর্ম আপনার কিভাবে হয়? এই বর্ম তো আমার, আমি বিক্রি করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এই বর্মটা আমার, এই বর্মটি আমার, আমি কিছুদিন আগে এই বর্মটি ক্রয় করলাম, কিন্তু এই বর্মটি আমি কারো কাছে বিক্রি করি নাই। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তাহলে চলো আদালতে যাই, তোমার আর আমার মধ্যে বিচার হবে, আদালতে যা রায় দিবেন আমি তাই মেনে নেব। এইবার আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আদালতের মধ্যে চলে গেলেন। আদালতে শেষ বিচারকের চেয়ারে বসেছিলেন কাজী সুরাই। এইবার আমিরুল মুমিনিন হযরত আলী কাজী সুরাইয়ের কাছে চলে গেলেন। কাজী সুরাই আমিরুল মুমিনিন
লোকজনকে দেখে চেয়ার ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজী শুরাই তার নিজ চেয়ারে বসাইয়া কাজী শুরাই তার পাশে বসলেন এবং ডাক দিয়া বললেন, হে আমিরুল মুমিনিন, বলেন বলেন আপনার কি মন্তব্য, কি জন্য এখানে এসেছেন? এইবার আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে কাজী শুরাই, আমি বাজারের মধ্যে চলে গেলাম। আমি বাজারে গিয়া দেখি এই লোকটি বর্ম বিক্রি করতেছে, এই বর্মটি আমার। এইবার কাজী শুরাই ডাক দিয়া বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে, হ্যাঁ খ্রিস্টান ভাই, আপনার কি মন্তব্য বলেন? খ্রিস্টান লোক ডাক দিয়া বলে, আমার কোনো মন্তব্য নাই। আমি এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দোষ দিতেছি না, তবে আমি বলতেছি এই বর্মটি আমার, এই বর্মটি আলীর না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, এই বর্মটি আমার। কাজী শুরাই ডাক দিয়া বলে, হে আমিরুল মুমিনিন, আমি বিচারক, আমি এখানে সত্য বিচার করতে হবে। আমি জানি এই বর্মটি আপনার, তবে কোনো প্রমাণ ছাড়া বর্মটি আপনাকে দেওয়া যাবে না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার কাছে কোনো প্রমাণ নাই। যেহেতু আমার কাছে প্রমাণ নাই, সেহেতু এই বর্ম আমি নিতে পারবো না। বলে না, আপনি নিতে পারবেন না। বিচার এখানে শেষ হয়ে গেল। খ্রিস্টান বর্মটি নিয়ে তার বাড়িতে চলে গেলেন। প্রতিমধ্যে খ্রিস্টানের মাথায় একটু টেনশনে পড়ে গেলেন, হায় হায়, ইসলামের বিচার কত সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, আমার বিচার করলেন মুসলমান, অথচ আমার পক্ষে রায় দিলেন, আলীর পক্ষে রায় দিলেন না। বরং আমি কাজী শুরাইয়ের কাছে আবার চলে যাই। এইবার খ্রিস্টান লোক কাজী শুরাইয়ের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলে, হে ভাই, ইসলাম এত সুন্দর, আমাকে আপনি কালেমা পড়া মুসলমান বানায় দেন। আসলে এই বর্মটি আমার না, এই বর্মটি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কারণ এই বর্মটি উনি ক্রয় করছিলেন, উনার ভেগ থেকে এই বর্মটি পড়ে গেলে আমি এই বর্মটি বিক্রি করার জন্য আবার বাজারে বসে গেলাম। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তাহলে তুমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাও। ওই খ্রিস্টান লোক কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এই খ্রিস্টান লোক যখন মুসলমান হয়ে গেলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন থেকে এই বর্মটি আপনার। যেহেতু আপনি মুসলমান হয়ে গেছেন, আমি আপনাকে বর্মটি উপহার দিলাম, হাদিয়া দিলাম।